ডক্টর ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি, আপিল বিভাগের আদেশ। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে। জানাবো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না বিএনপি। এবং সর্বশেষ জানাবো নুরুল সরকারকে মুক্তি না দিলে উত্তরাঞ্চল অচলের হুঁশিয়ারি, বলছেন হাসান সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি, আপিল বিভাগের আদেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা ৫ মামলার কার্যকর বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে গত ৮ই ডিসেম্বর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগ। ওই পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে। আপিল বিভাগের এই আদেশে বলা হয়েছে যে হাইকোর্টের রায় ও আদেশে কোনো আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি। সেই অনুসারে লিভ টু আপিলগুলো খারিজ করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন শ্রম আদালতে পৃথক ৫টি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরি চুক্তির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। সেই মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০২০ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। সেই সব রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২৪শে অক্টোবর হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে মামলাগুলোর কার্যক্রম বাতিলের রায় দেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক ৫টি লিভ টু আপিল করে। শুনানি শেষে সেই লিভ টু আপিলগুলো খারিজ করে গত ৮ই ডিসেম্বর আপিল বিভাগ আদেশ দেন। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন। অবশ্য হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে আখ্যায়িত করে দেশটি। সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই। সম্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। তিনি আরও বলেছেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা আছে। এর আগে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছিল হোয়াইট হাউস। বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জা-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তবে তা নিছক মিথ্যা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না বিএনপি। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে, জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা চাই জরুরি সংস্কারের পর যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি বলেন, সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা জনমত গড়ে তোলার চেষ্টা আরও জোরদার করব। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একজন অংশগ্রহণকারী বলেন, জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি নির্বাচিত সরকার চায়। বৃহস্পতিবারের বৈঠকে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ জাতীয় নির্বাচন থেকে দৃষ্টি সরানোর চেষ্টার জন্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে কোনো আলোচনা হয়নি। এখন তারা হঠাৎ করেই আবার এই বিষয়টি তুলছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার একই সঙ্গে জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা মাহফুজ আলমের এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের প্রসঙ্গ আসে। জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে তারা কতটা সংস্কার চায়। সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর আলোচনার সময় এটি নিয়েও আলোচনা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হবে। এই বছরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করে বিএনপি ও এর সমমনা দলগুলো। এ ব্যাপারে তারা একমত হয়েছে। তাদের মতে অপ্রয়োজনীয় বিলম্ব বা স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয় জাতীয় নির্বাচনকে দূরে সরিয়ে দেবে। বৈঠকে অংশ নেওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান এই প্রতিবেদককে বলেন, তারা জাতীয় নির্বাচনের জন্য জনসমর্থন আদায়ের জন্য একটি প্রচারণা চালাবেন। বৈঠকের নেতারা আইন শৃঙ্খলার অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। এসব ব্যর্থতার কথা তুলে ধরে জনসংযোগ চালানোর কথা বলছেন তারা। সূত্র জানায়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতারা রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে খাটো করে দেখার জন্য সমালোচনা করেন বৈঠকে অংশগ্রহণকারীরা। ছাত্র নেতাদের কর্মকাণ্ডের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন করার কথা ছিল, কিন্তু তারা স্থানীয় নির্বাচনের কথা বলছে। টুকু বলেন, তিনি যতদূর জানেন স্বাধীনতার আগে আইয়ুব খানের শাসনামল ছাড়া কোনো অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই সময়ে স্থানীয় নির্বাচন ইস্যু তোলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে টুকু বলেন, সরকার নির্বাচন আইন শৃঙ্খলা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পরিবর্তে সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছে। এতে জনগণের দুর্ভোগ আরও বাড়ছে। নুরুল সরকারকে মুক্তি না দিলে উত্তরাঞ্চলে অচলের হুঁশিয়ারি, বলছেন হাসান সরকার। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনের টঙ্গী থেকে দেশের উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। নুরুল ইসলাম সরকারকে মিথ্যা মামলায় আসামি করে দীর্ঘ 20 বছর যাবৎ কারাবন্দী করে রেখে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। নুরুল ইসলাম সরকারের কিছু হলেই টঙ্গী তথা গাজীপুরবাসী মেনে নেবে না। হাসান উদ্দিন সরকার বলেন, আহসানুল্লাহ মাস্টারের হত্যার ঘটনাটি পূর্ণ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হলে সবকিছু বেরিয়ে আসবে। আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা দুর্নীতি করে পালিয়েছে। তারা এখন কোথায়? তাদেরকে কেউ স্মরণ করে না। কিন্তু মিথ্যা মামলায় নুরুল ইসলাম সরকার যদি জেলে বসে মরেও যায়, তাহলেও গাজীপুরের মানুষ তাকে 100 বছর মনে রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের ছেলে বিএনপির নেতা সরকার শাহনুর ইসলাম রনি। টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা আব্দুল রহিম খান কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজ্জুদুল ইসলাম। অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা রাশেদুল ইসলাম কিরণ, আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ভাট, আয়ুব আলী, নাজমুল হোসেন মণ্ডল, সেলিম কাজল, রাতুল ইত্যাদি সহ আরও অনেকেই। এ সময় নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ উত্তাল জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টা অবরোধ করে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনে যান চলাচল স্থবির হয়ে যানজটের সৃষ্টি করে, ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কের সাধারণ যাত্রীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।